আওয়ামী লীগ এবং সহযোগী যারা আছে মানে গণহারে তাদেরকে গ্রেপ্তার করে মাসের পর মাস রাখছে, অনেকে কারাগারের মধ্যে থেকে মারাও গেছে। কিন্তু আবার মূল যেগুলি হোতাগুলো তারা কিন্তু আবার ঠিকই পালা গেছে। এখন আস্তে আস্তে বোঝা যাবে বিএনপি সরকার অ্যাক্ট করতে শুরু করেছে। ঈদের পর রাজনীতিতে একটা চমকপ্রদ ঘটনা ঘটতে চলেছে। আজকেরই খবর দেখেন, আজকে প্রথম দিন খুলেছে ঈদের পর, তারপরেই অনেকগুলো ঘটনা সামনে এসছে। গত রাতে জেনারেল মাসুদকে আটক করা হয়েছে, যেমন তেমনি পল্টন থানায় মানহানির মামলায় জামিন পেয়েছেন ইনু, মেনন এবং বিচারপতি মানিক। সাবেক মন্ত্রী এবং নেতা রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু এবং বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, তারা জামিন পেয়েছে। অন্যদিকে মাসুদ্দিন চৌধুরী পল্টন থানায় মানব পাচার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ 111-এর কুশলীদের ছাড়বে না, বিশেষ করে যারা সরাসরি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নির্মম নির্যাতনের মুখে ফেলেছে, তারা ছাড় পাবে না। কিন্তু রাজনৈতিক কারণে গ্রেপ্তার ইনু, মেনন, যাদের বিরুদ্ধে আসলে সত্যিকার অর্থে কোনো যে হত্যা মামলা হয়েছে, সেই হত্যা মামলাগুলোর কোনো ভিত্তি নেই। তাদের হয়তো দুর্নীতি থাকতে পারে, অন্যান্য নৈতিক অপরাধ থাকতে পারে। নৈতিক অপরাধের তো আর বিচার হয় না, যে তারা কিভাবে ফ্যাসিস্ট সরকারকে সহযোগিতা করেছে। যেটা হইতে পারে দুর্নীতির মামলা, সেই দুর্নীতির মামলা যদি প্রমাণ করতে পারে তাহলে তার বিচার হবে। আর যদি তার নিজ নির্বাচনী এলাকায় যদি কোনো অপরাধের সাথে যুক্ত থাকে, সেগুলি বিচার হবে। সেগুলির ব্যাপারে কোনো মামলা হয়নি। ওই গণহারে সব হত্যা মামলা করে মানে মাসের পর মাস, বছর পেরিয়ে গেছে, আটক আছে অনেকেই। এগুলির কোনো মানে চূড়ান্ত নিষ্পত্তি হওয়াটা খুব মুশকিল, কারণ মামলাগুলোর বেস অত্যন্ত দুর্বল। এই যে এই সমস্ত সালমান এফ রহমান, আনিসুল হক, তাদের বিরুদ্ধে যে সমস্ত হত্যা মামলা দেওয়া হয়েছে, এগুলি টেকানো খুব মুশকিল। যেমন টেকে নাই ওই যে পিএম অফিসের সিটি কর্পোরেশনের ময়লার গাড়িতে আগুন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে। এগুলি যেমন বেসলেস ছিল, শুধুমাত্র হয়রানি করা, তেমন তো বিএনপি সরকার সম্ভবত মেসেজ দিতে চায় যে তারা আওয়ামী লীগ সরকারের মতন এরকম ইত্রামি পথে এগোবে না। তারা ফ্রেশ যেগুলি অপরাধ জনিত দুর্নীতি, হত্যা, সত্যিকারের যেগুলি অপরাধের মামলাগুলো আছে যাদের বিরুদ্ধে, তাদেরকে ছাড়বে না, কিন্তু বাকিদেরকে দায় মুক্তি দেবে। অর্থাৎ এই শুধু মিথ্যা মামলা থেকে মুক্ত করবে। আর 111-এর যেই সমস্ত সেনা কর্মকর্তা সরাসরি অন্যায়ের সাথে যুক্ত ছিল, গুম খুনের সাথে যুক্ত ছিল, নির্যাতনের সাথে যুক্ত ছিল, তারাও ক্ষমা পাবে না। ফলে ইউনূস সরকার যেমন এই যে মাসুদউদ্দিন চৌধুরী এতদিন যে ডিএইচএস বনানীর ডিএইচএস এ যে চুপচাপ বসেছিল, তাকে কিন্তু স্পর্শ করেনি, টাচ করেনি। কিন্তু আওয়ামী লীগ এবং সহযোগী যারা আছে মানে গণহারে তাদেরকে গ্রেপ্তার করে মাসের পর মাস রাখছে, অনেকে কারাগারের মধ্যে থেকে মারাও গেছে। কিন্তু আবার মূল যেগুলি হোতাগুলো তারা কিন্তু আবার ঠিকই পালা গেছে। বাকি অল্প সংখ্যক আটক হয়েছে, এরা মূলত হলো টাকা পাচার, দুর্নীতি, লুটপাট, এইগুলি সংক্রান্ত মামলা না করে হত্যা মামলা দিয়ে পুরো হত্যা মামলার ম্যারিটটাই নষ্ট করে দিচ্ছে। এখন আস্তে আস্তে বোঝা যাবে বিএনপি সরকার অ্যাক্ট করতে শুরু করেছে, যে তারা কিভাবে চলবে। নিশ্চয়ই ইতিমধ্যে তারা মিটিং সিটিং করে তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা কোন পথে এগোবে। ইউনূস সরকারের পথে এগোবে নাকি তারা তাদের নিজস্ব রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এগোবে। আমার ধারণা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এগোবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য শোনেন নাই? কি বলেছে? বলেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ আছে, বন্ধ আছে, আচ্ছা থাক, বাকিরা তো নেই, অর্থাৎ অন্যান্য অঙ্গ সংগঠন তো নেই, তারা কাজ করছে, করুক। রাজনৈতিকভাবে কাউকে নিষিদ্ধ করা যায় না। রাজনৈতিকভাবে মতাদর্শগত সংগ্রাম চালিয়ে তাদেরকে তাদের রাজনীতিটাকে ধ্বংস করতে হয় বা বিলুপ্ত করতে হয়, যেমন মুসলিম লীগ হয়েছে অতীতে, আরো অনেক
যেমন প্রাসঙ্গিকতা হারিয়েছে মাওলানা ভাসানীর ন্যাপ, তারা ঢুকে গেছে সব বিএনপির মধ্যে। মুজাফফর ন্যাপের অস্তিত্ব নেই। তো রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক করাটাই হচ্ছে রাজনৈতিক বিজয়, বা সঠিক রাজনীতি যদি কেউ চর্চা করে তাহলে সে টিকে থাকবে, আর না করলে সে বিলুপ্ত হবে। তো বিএনপি সম্ভবত সেই পথেই এগোচ্ছে, যে কোনো আইন নিষিদ্ধ করে না, একটা সমঝোতা ঐক্যের মধ্য দিয়ে দেশের যে ঘৃণা রাজনীতি ছিল সেই জায়গা থেকে হয়তো মুক্ত হতে চায় বিএনপি।